হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখন সময় ছিল সন্ধে 6টা থেকে 6:30 মতো। আজকের ডেটটা যদিও ইম্পর্ট্যান্ট না, তবে আজকের দিনটা অনেকটাই স্পেশাল। আজকে কালী পুজো, আর তার জন্যেই আজকের ভিডিওটা শুরু করলাম এই মোমবাতি জ্বালানো দিয়ে। এই মোমবাতিটার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যায়। আর যদি এই ঢাকাটা বন্ধ করে দেন তাহলে এই মোমবাতিটা বন্ধ হয়ে যাবে। চলুন, এখন তো এই সবে সন্ধে, এখনও পুরো রাত বাকি আছে আজকের পুজোটাকে এনজয় করার জন্যে। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব আজকে। দেখুন, ওই ঢাকাটা দেওয়ার সাথে সাথেই কেমন মোমবাতিটা বন্ধ হয়ে যাচ্ছে। কালী পুজো মানে বাজি তো মাস্ট। বাজি না থাকলে কালী পুজো যেন আধুরা থেকে যায়। তো কি কি বাজি নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। ছোটোবেলার থেকে বাজির প্রতি একটা অন্যরকমই ভালোবাসা আছে। তবে এখন আর অতটা বেশি বাজি পোড়ানো হয় না। তবে বাচ্চাদেরকে পোড়াতে দেখলে বেশ ভালো লাগে, আর মাঝে মধ্যে নিজেরও ইচ্ছে হয় যে যাই, আমিও একটু এই ব্যাপারগুলো এনজয় করি। এই বক্সটার মধ্যে যে বাজিটা ছিল সেটা একসাথে 25টা ফাটবে। এটা কিন্তু যখন জ্বলবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে কিছু তুবড়ি ছিল, এখন ওই মাটির তুবড়িগুলোও পাওয়া যায়, তার সাথে এই তুবড়িগুলো বেশ ভালো আমদানি হয়েছে। তবে আগে এই তুবড়িগুলো এত বেশি ছিল না। আগে ওই মাটির তুবড়িগুলোই আমরা বেশি ফাটাতাম। এই বড় মোমবাতিগুলো মায়ের দরজার সামনে দেওয়ার জন্যই রাখা হয়েছে। কালী পুজো মানেই তো মোমবাতি, প্রদীপ, লাইট, টুনি বাল্ব, আরও কত কি, তাই না? আর এটার মধ্যে ছিল লঙ্কা বোম একসাথে অনেকগুলো কালেক্ট করে, যাতে ফাটালে একসাথে প্রচুর বেশি আওয়াজ হয়। আর এই সব বোমগুলো কিন্তু আমরা ওখানে যেয়ে যখন মায়ের বাড়ি আনতে যাওয়া হবে তখন পোড়ানো হবে। ভাই তো এখনো পর্যন্ত এইসব বোম টোম নিয়ে বেশ বেশি পজিটিভ। বোমগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই, যখন যাব তখন নিয়ে যাব। আর এখন চলুন দেখি যে এখানে সামনেও একটা কালী পুজো হয়, আর সেই কালী পুজোরই ঘট আনতে যাচ্ছে এখন। যার জন্যে ছাদ থেকে আমি এই ভিডিওটা করছিলাম, কারণ নিচে যেতে গেলে আবার দেখব তখন অনেকটাই এগিয়ে গেছে। না হলে তো খুব ইচ্ছে ছিল যে নিচে গিয়েও দেখে আসার। এই পুজোটা আমাদের বাড়ি থেকে একদমই সামনে হয়। তবে আজকে আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির পুজো তো বাড়ির পুজো, তাই সেখানে যেতেই হবে। আর ওখানে যেতেও খুব ভালো লাগে, গ্রামের সকলের সাথে দেখা হয় অনেক দিন পর পর। চলুন, গল্প বলতে বলতে আমরা কিন্তু এখন সেখানে চলেও এসেছি। আর দেখেছেন, এই এখন সবে বাড়ি আনতে গিয়েছিল, যার জন্যে এত মানুষজন এরকম অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে আসছে। আসলে ওই নদীর ওখানে যেতে হয় তো, আর নদীর রাস্তার তো একটু অন্ধকার হবেই। তাও যত সম্ভব লাইট দেওয়া ছিল। আর এত মানুষজন, এত বাজি, এত কিছুর মাঝখানে আর অন্ধকার বলে মনেও হচ্ছিল না, তাই না? মাকে তো বাজি ফুটিয়ে, ঢাক ঢোল বাজিয়ে আনন্দের সাথে বরণ করে বাড়িতে নিয়ে আসতেই হবে, কারণ বাবা আবার মা কালীর অনেক বড় ভক্ত। আর সে বলতেই থাকে যে মা কালী তার মা। আমাদের যেখানে পুজো হয় সেখান থেকে নদীর দূরত্ব খুব একটা বেশি না, ওই 10 থেকে 15 মিনিট গেলেই হয়তো নদী পৌঁছে যাওয়া যাবে। এই বাজিটা তো 30 শর্টসের ছিল, বাট গুনে দেখলাম যে 24টার মতো বাজি ফুটলো। চলুন, এরপর কিন্তু মা মন্দিরে প্রবেশ করছেন। এখন ঘড়িতে সময় ছিল রাত্রি 11টা মতো, আর আমাদের এই বাড়ির পুজো পুরো রাত ধরে হয়। মানে 10:30টার দিক থেকে পুজো শুরু হয় একদম কালকে সকাল 8টা অবধি। আর ততক্ষণ পর্যন্ত বাবা উপোস থাকবে, সাথে এখানকার যিনি ঠাকুর মশাই তিনিও খুব ভালো পুজো করেন। পুরো গ্রামের সবাই এখানে প্রসাদ দিয়েছেন, আর যার জন্যে এখানে তাদের নাম লিখে লিখে রাখাও ছিল। কালকে পুজো হয়ে যাওয়ার পর সব প্রসাদ বিতরণ করা হবে। সত্যি কথা বলতে গেলে আজকে এই পুজোতে আমি
এখানে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুব ভালো লাগছিল। জানি না পরের বছর আর থাকা হবে কি না, তবে প্রত্যেক বছরই চেষ্টা করব যাতে থাকতে পারি। পুজো যেমন সুন্দর করে হয় সেরকম সবার সাথে এখানে গেলে দেখাও হয়, যাদের সাথে পুরো বছর ধরে দেখা হয় না। এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর সবার সাথে দেখা হওয়াটাও একটা বিরাট বড় ব্যাপার হয়ে গেছে। মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে এই বছরটা যাতে ভালো যায় সেইটুকু চেয়ে নিই, আর মাকেও বলি তুমিও ভালো থেকো মা, আর আমাদেরও ভালো রেখো। আমাদের এই পুজোতে কিন্তু প্রসাদ হিসেবে বলি হয়। ওই আখ দেখতে পাচ্ছেন, আখ বলি হয়, চাল কুমড়ো বলি হয়, আর পাঁঠা বলিও হয়, যেটা প্রসাদ হিসেবে পরের দিন খাওয়া হয়। দেখুন বাবা কিন্তু এরপর পুজোতে বসে পড়েছেন, আর পুজো এই সবে শুরু হবে। বাবা তো পুজোর সংকল্পও করেন, যার জন্যে ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো বাবার কাজ থাকে, তারপর পুজো শুরু হয়। এখানে আমরা সবাই বসেছিলাম আর বসে মায়ের আরাধনাই দেখছিলাম। এখন ঘড়িতে সময় ওই 12টা মতো হবে। এদিকে তো পুজো চলছে, তবে আমাদেরকে এখন বাড়ি চলে যেতে হবে। ছোটবেলায় তো সারা রাত ধরে জেগে থাকতাম, তখন সব কিছুর একটা এক্সাইটমেন্টও ছিল, আর তখন বাড়ি ওখানেই ছিল, যার জন্যে রাত্রে থাকতেও কোনো অসুবিধা হতো না। আর তখন তো আমাদের দায়িত্ব ছিল ধুনুচি হয় না, ওই ধুনুচি জ্বালানো, আর সেটা সারা রাত ধরে জ্বালিয়ে রাখা। এখন পরের দিন দুপুর, আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আজকে ওখানে খিচুড়ি খাওয়ানো হবে, মানে পুরো গ্রামকেই খিচুড়ি খাওয়ানো হবে। আর এরকম একটা সুযোগ কি হাতছাড়া করা যায়? বাড়ি থেকে গ্রামের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, একদম গ্রামের মাঝখান দিয়ে। চলুন আমরা এখন পৌঁছে গেছি। আর কতদিন হয়ে গেল এই ভোগের খিচুড়ি খাওয়া হয়নি। এখন সবাই খেতে বসেও পড়েছে। সবার সাথে বসে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকের মেনুতে ছিল খিচুড়ি আর চাটনি, আর দু রকমের খিচুড়ি করা হয়েছিল। একটা ছিল গোবিন্দভোগ চালের, আর একটা ছিল ওই লম্বা চালের। চলুন, অনেকক্ষণ টাইম এদিক ওদিক ঘুরে দেখার পর আমরাও বসে পড়েছি পাতা নিয়ে এই খিচুড়ি খাওয়ার জন্যে। এখানে বসে খিচুড়ি খাওয়ার একটা মজাই আছে আলাদা। ইসনি, মেরি, অন্ন আর আমি চারজনে একসাথেই বসেছিলাম, যার জন্যে অন্নকে দায়িত্বও দিয়েছিলাম যে একটু ভিডিও করার জন্যে। যদিও ও লজ্জা পায়, তবে এই খিচুড়ি খেয়ে আমি তো আপ্লুত। এটার মধ্যে চাটনি রাখা ছিল, আর চাটনিটাও হয়েছিল অসাধারণ সুন্দর। খেজুর, কাজু, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে চাটনিটা বানানো হয়েছিল। এখন ঘড়িতে সময় ছিল ওই 2:30 কি 3টা হবে। তো মাঝে মধ্যেই এরম মাইকে করে অ্যানাউন্স করা হচ্ছিল যাতে সবার কাছে খবর পৌঁছে যায়। এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। যারা যারা এখনো মায়ের অন্নভোগ গ্রহণ করেননি তারা খুব শীঘ্রই এসে উপস্থিত হন। অনেক দিন পর গ্রামে এলাম, তাই এখানে সবার সাথে দেখা করেই যাব। এখানে জেঠু জেঠিমা ওরা সবাই থাকে। আর এইবারে আপনাদেরকে আর আমাদের গ্রামের বাড়িটা দেখানো হলো না, পরের বার যখন আসবো তখন দেখাবো। চলুন, সবার সাথে দেখা হয়ে গেল, এখন সবাইকে টাটা বাই বাই বলে এখান থেকে বিদায় নিই। আর আমার ব্লগটাও এখানেই শেষ করছি মা কালীকে দিয়ে।